আসসালামু আলাইকুম, আমি এমডি রুমান হলাদার ডিজিটাল আইটি রুমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ভিডিওর বিষয় HTML গ্যালারি। চলেন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবার আগে অনলাইন ইনকাম এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন। ইমেজ গ্যালারিটি তৈরি করার জন্য আমরা প্রথমে ডেস্কটপের ভিতরে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করে নিউ অপশন থেকে ফোল্ডারে গিয়ে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফাইল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে গিয়ে তারপর টেক্সট ডকুমেন্টের একটা ফাইল ক্রিয়েট করব। নাম দিব হচ্ছে index.html। index.html নামে ফাইলটি তৈরি করার পর এখন আমরা ফাইলটি সাবলাইম টেক্সটে ওপেন করব। ওকে, সাবলাইম টেক্সট ওপেন করার পর তো আমরা প্রতিদিনের মতো এখানে HTML কোড করব। HTML ওকে, HTML কোড করার পর আমরা এখানে একটা টাইটেল দিব। টাইটেলটা দিব হচ্ছে ইমেজ গ্যালারি। ওকে, তো বডির ভিতর আমরা এখানে একটা হেডিং দিব S1 দিয়ে। হেডিং এর নাম দিব হচ্ছে আমরা ইমেজ গ্যালারি। ওকে, তো আমরা ইমেজ গ্যালারি করার জন্য আমরা যেই পিকগুলো নিব সেই পিকগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমরা ইমেজ একটা নিয়ে নিলাম। চলেন এখন আমরা গুগল থেকে আমরা আপাতত দুইটা পিক ডাউনলোড করে নিই। এখান থেকে আমরা দুইটা পিক ডাউনলোড করতেছি। ওকে, হ্যাঁ, দুইটা পিক আমাদের ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা এটা একটু সেভ করব। সেভ করার পর আমরা একটু বেগে আসব। আমরা যে ফোল্ডারের ভিতরে আমরা index.html নামে একটা ফাইল তৈরি করছি, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দিব হচ্ছে ইমেজ। এই ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা যে ডাউনলোড করে পিকগুলো নিয়ে আসলাম মাত্র, সেই দুইটা পিক আমরা ইমেজ ফোল্ডারে রাখবো। এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা দুইটা পিক রাখতেছি। রাখার পর পিকের যে রিনেমটা দেখতে পাচ্ছেন, রিনেমটা কপি করব। কপি করার পর আমরা সাবলাইম টেক্সটে চলে যাব। যাওয়ার পর আমরা এই যে ডাবল কোটেশনের ভিতরে পেস্ট করে দিব আর এখানে আমাদের ফাইলটা উল্লেখ করে দিব ইমেজ স্ল্যাশ। এখন আমি সেভ করে আপনাদেরকে একটু আউটপুট দেখাচ্ছি যে আসলে আউটপুটটা আসতেছে কিনা। দেখেন আমাদের এই পিকটা চলে আসছে। তো এখন আমরা একটু আমাদের ইমেজগুলো আর কয়েকটা ইমেজ অ্যাড করব এবং ইমেজগুলোকে আমরা একটু সুন্দরভাবে সাজাবো। তো এখানে আমরা আরেকটা ইমেজ নিচ্ছি। ইমেজ ট্যাগ নেওয়ার পর এখানে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ইমেজ নামে, সেই ফোল্ডারটা লেখার পর একটা স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার পর আমরা আমাদের ফাইলে চলে যাব। এখানে আমরা এই যে আরেকটা যে নিয়েছিলাম
এটা রিনেমটা আমরা কপি করব, কপি করার পর আমরা আবার সেটার মতো এখানে পেস্ট করে দিব। ওকে, দেখি এটা আসে কিনা। আমরা ওপেনিং ব্রাউজারে যাব, এই যে দেখেন আমাদের এই পিকটাও চলে আসছে। তো এখন আমরা আরো কয়েকটা পিক নিব। আমরা এই দুইটা পিকে বারবার নিব, এই দুইটা পিক কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর পেস্ট করে দিব। ওকে, চলুন এবার দেখে আসি। সেভ করার পর ওপেন ব্রাউজার, দেখেন আমাদের ইমেজ গ্যালারি অপশনটা চলে আসছে। এখন আমরা এই ইমেজ গ্যালারি যে লেখাটা দেখতে পারতেছেন বা টাইটেলটা দেখতে পারতেছেন, সেটা আমরা সেন্টারে নিয়ে আসব। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এখানে স্টাইল ট্যাগ নিব। স্টাইলের ভিতরে লিখব টেক্সট এডিশন, সেন্টার। ওকে, দেখেন আমাদের ইমেজ গ্যালারি লেখাটা সেন্টারে চলে আসছে। তো আমরা চাইলে এখানে ইমেজ গ্যালারি এখানে একটা কালার ইউজ করতে পারি। তো চলেন একটা কালার ইউজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। স্টাইলের ভিতরে আমরা একটা এখানে কালার নিব। আর এডিট। ওকে, এখন সেভ করব। সেভ করার পর আমরা ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব। দেখেন আমাদের ইমেজ গ্যালারি লেখাটা রেড কালার হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে একটা ইমেজ গ্যালারি HTML কোডের মাধ্যমে তৈরি করতে পারবেন। সো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।